আমাদের চট্টগ্রামে এমন অসংখ্য এতিম রাস্তা রয়েছে, অর্থাৎ এই রাস্তাগুলোর কোনো মা বাপই নাই বললে চলে। এই রাস্তার অবস্থা দেখুন একবার। এটি হচ্ছে আমাদের শহরের ভিতরেরই একটি রাস্তা। ভিডিওটি যাদের সামনে যাবে দয়া করে একটু শেয়ার দিবেন, যাতে এই রাস্তার মা বাপ পাওয়া যায়, বা যারা এই রাস্তাগুলোর মা বাপ তারা ভিডিওটা দেখে যে মানুষ কতটা ভোগান্তিতে আছে। এই রাস্তাটি অবস্থিত হচ্ছে বড়পোল সাগর পাড়ে, অর্থাৎ বে টার্মিনাল রোডের সাথে লাগানো। এই রাস্তা দিয়ে সবাই বড়পোল আসে, আবার বড়পোল থেকে বে টার্মিনাল রোডে উঠে। তো দীর্ঘ অনেক বছর যাবতই আমি দেখি এই রাস্তার বেহাল দশা। বাট আপনার হচ্ছে গিয়ে মুখটারে এই অবস্থা, কিন্তু ওই পাশে ঠিক আছে। কিন্তু কেন এই অবস্থা হয়ে থাকবে? কি এই রাস্তার মেরামত করার কেউ নাই? বা যারাই এই রাস্তা নিয়ে কাজ করতেছে এবং যাদের গাড়িগুলা বড় বড় গাড়িগুলা যাচ্ছে, তারা কি এই রাস্তা মেরামত করতে পারতেছে না? এগুলা কারা ভোগান্তি পোহাচ্ছে বর্তমানে? সাধারণ জনগণই। এগুলা কার সম্পদ? সাধারণ জনগণেরই সম্পদ। এখন কিছু লোকের জন্য কেন সাধারণ জনগণ এইভাবে ভোগান্তি পোহাবে? এদিক দিয়ে চলাফেরা খুবই রিস্ক। এখানে দৈনন্দিন জীবনে বারবার গাড়িগুলা গর্তে পড়ে উঠতে পারে না, বাইকগুলা পড়ে যাচ্ছে। এমনকি যখন অতিবৃষ্টি হয়, এখানে চাইলে আপনি গোসলও করতে পারবেন, এই পরিমাণ পানি জমে এখানে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, দীর্ঘ অনেক দিন যাবতই এটাই অবস্থাতে পড়ে আছে। বৃষ্টি যখন হয় পানি বেড়ে যায়, আবার যখন বৃষ্টি কমে পানি কমে যায়, এই অবস্থাতে পড়ে আছে। এবং ব্যাপারটা হচ্ছে, আমি এটাই বুঝতেছি না যে আমাদের প্রশাসন করতেছে কি। তৎকালীন সময়েও সেম অবস্থা ছিল, এখন জানি না কি হবে। তবে এখন আমি বর্তমান যারা প্রশাসন আছে, বর্তমান যারা আমাদের সিটির জন্য কাজ করতেছে, তাদের কাছে রিকোয়েস্ট, যাতে শহরের এরকম গুরুত্বপূর্ণ রাস্তাগুলো খুব তাড়াতাড়ি মেরামত করা হয়, যাতে জনগণ এভাবে ভোগান্তি পোহাতে না হয়। আমি মনে করি যারা নগর নিয়ে কাজ করতেছে, তারা যদি নগরের প্রত্যেক এলাকায় সুন্দর করে, তাদের এমনিতেই সুনাম বাড়বে।